এটা পেট্রোল পাম্প। একটু এগিয়ে গেলেই লিভার হসপিটাল, আর একটু সামনে এগিয়ে গেলে হচ্ছে সোনারপুর স্টেশন পড়বে। আর এই উল্টো দিকটা দিয়ে চলে গেছে হচ্ছে তেমাথা, কালিকাপুর আর চাম্পাটি স্টেশন। ঘটকপুকুর যেতে পারবেন আপনি এখান থেকে SD3 বাসে করে। এখান থেকে SD3 বাস যায়, অটো, টোটো, ইঞ্জিন ভ্যান তো সারাক্ষণ চলছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি খুবই কম দামে একদম নতুন বাড়ি এই রাস্তার পাশেই আপনাদেরকে দেখা। বাড়িটার চারধারে 4 ফুট উঁচু করে বাউন্ডারি করা আছে এবং বাউন্ডারির উপর দিয়ে কাঁটা পেরেক লাগানো আছে যাতে কেউ এপাশ ওপাশ পার না হতে পারে, এবং একটা সুন্দর লোহার গেট লাগানো আছে এবং গেটে তালা দেওয়ার ব্যবস্থা করা আছে। বাড়ির পাশেই পেয়ে যাবেন ইলেকট্রিক পোস্ট। বাড়িতে ইলেকট্রিক এবং জলের সুব্যবস্থা করা আছে। টাইম কলের লাইন করা রেডি করা রয়েছে। রেডি টু মুভ প্রপার্টি, একদম নিউ কনস্ট্রাকশন। জমির পরিমাণ এবং বাড়ির দাম সমস্ত কিছুই আমি ডিটেলস আপনাদের জানিয়ে দিচ্ছি। বাড়িটা হচ্ছে 2.5 তলা, একদম নতুন বাড়ি। দরজা, জানলা, গ্রিল ঝাঁ চকচকে রং করা, একদম শালকাঠের তৈরি। জমির অর্ধেকটা অংশে বাড়ি তৈরি করা আছে, আর বাকি অর্ধেকটা অংশ সুন্দর একটা ফলের বাগান করা আছে। এখানে আম, কাঁঠাল, পেয়ারা, লেবু, জাম, কলা, কুল প্রভৃতি ভালো ভালো ফলের গাছ এবং ফলশুদ্ধ গাছ পাবেন। আপনি যদি মনে করেন এই বাগানের পরিবর্তে গাড়ির গ্যারেজ বানাবেন তাও পারবেন। বাড়িটাতে দুটো গেট করা আছে, একটা পূর্ব দিক দিয়ে আর একটা হচ্ছে উত্তর দিক থেকে। উত্তর দিক থেকে আমি ঢুকলাম, ঢুকেই এই পূর্ব দিকে এইটা হচ্ছে ফলের বাগান, এবং এখানে পরপর আপনি দুখানা বাইক রাখতে পারবেন। আসুন এবার বাড়ির ভিতরে ঢুকে ভিতরটা দেখাই। ভিতরে খুব সুন্দর রং করা আছে। এই প্রথমে আমরা ক্লক্সওয়েল গেটটা খুললাম, তারপরে একটা সুন্দর কাঠের দরজা, তারপরে ডান দিকে দেখুন একটা সিঁড়ি উপর দিকে উঠে গেছে। এই সিঁড়ি দিয়েই দোতলা থেকে 3 তলা, বা 3 তলা থেকে 4 তলায় ওঠার জন্য একটা কাঠের সিঁড়ি আছে, 3 তলা থেকে 4 তলায় ওঠার জন্য। এবার এই সিঁড়ির পাশেই দেখুন নিচে এখানে রান্নাঘর, এবং রান্নাঘরে খুব সুন্দর রং করাও আছে, বেসিন লাগানোও আছে। তার পাশেই দেখুন এটা লম্বা বারান্দা, এটার মাপ প্রায় 20 ফুট লম্বা আর 4 ফুট চওড়ায়। তারপরে এই পূর্ব দিকের এটা বেরোনোর দরজা, এখান দিয়ে সামনের বাগানটা পুরো দেখা যাচ্ছে। দেখুন ফলের বাগান এই সামনেই দেখা যাচ্ছে। আর এই পাশ দিয়ে সোজা এখানে পাশেই রয়েছে রান্নাঘরের পাশেই রয়েছে এই ঘরটা। এই ঘরে আমি ঢুকলাম, দেখুন দরজা, জানলা এবং দেয়াল কত সুন্দর রং করা, একদম ঝাঁ চকচকে রং করা রয়েছে। আর এই ঘরেও একটা উপরটায় বাঙ্ক করা রয়েছে। এখানে আপনি প্রচুর জিনিসপত্র স্টক করে রাখতে পারবেন। সুন্দরভাবে ঢাকাও রয়েছে এই জায়গাটায়, কি সুন্দর করে ব্যবস্থাটা করা আছে। এই আর একটা বড় রুম করা রয়েছে। এখানে 7-6 মাপের একটা খাট রাখা রয়েছে, ড্রেসিং টেবিল রাখা রয়েছে, আলনা রাখা রয়েছে, আর আলমারি রাখা রয়েছে। সব সুন্দরভাবে ধরে গেছে ওই জায়গার মধ্যে, এবং ইজি টু মুভ। এখানে চারিদিক দিয়ে সুন্দর করে যাতায়াতও করা যাচ্ছে। উপরে একটা বাঙ্ক, এটা একটা বড় সাইজের জলের ট্যাঙ্ক বসানো আছে, আর ট্যাঙ্কের পাশেই রয়েছে বাথরুম। এখানে জলের ব্যবস্থাও করা হয়েছে। বাথরুমের মধ্যেও একটা কল আছে, বাইরেও একটা কল আছে, এবং টাইম কলে দিনে 2বার করে জল আসে। প্রচুর জল এই স্টক করা হয়, এর মধ্যে ট্যাঙ্কের মধ্যেই স্টক করা হয়। এবার চলুন দোতলায়। দোতলাটা হচ্ছে একটা বিশাল বড় সাইজের হলঘর করা রয়েছে দোতলায়। বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান এখানে করা যাবে, বা পার্টি, বার্থডে পার্টি বলুন, বা অন্য যে কোনো অনুষ্ঠান আপনি এখানে করতে পারবেন। আর এখানে হলঘরের সাইজটা হলো 25 ফুট বাই 15 ফুট। বড় বড় সাইজের স্লাইডিং কাঁচের জানলা লাগানো আছে 3খানা, ফলে ঘরের মধ্যে সাফোকেশনও হবে না প্রচুর লোক থাকলে। অফুরন্ত আলো, হাওয়া বাতাস ঘরে ঢুকবে, তার জন্যে ইলেকট্রিসিটি খরচও খুবই কম। এখানে ইলেকট্রিকের যাবতীয় ব্যবস্থা করা আছে, যেমন লাইট লাগানো রয়েছে সব, এবং সুইচ বোর্ডও লাগানো রয়েছে। আপনি যদি মনে করেন প্লাইউড দিয়ে ডেকোরেশন আরও সুন্দর করে নিতে পারবেন, এবং যদি মনে করেন যে আরও 2টো সেপারেট রুম আমি করে নেবো এখানে, সেটাও আপনি করে নিতে পারবেন। কারণ এটা তো আর ফ্ল্যাট না, নিজের বাড়ি। আপনি যেরকম ইচ্ছা মনের মতন ডেকোরেশন করে সব কিছু চেঞ্জ করে খুব সুন্দর করেও করে নিতে পারবেন। তাতে আপনার মনের মতো সব কিছু হবে। দোতলা থেকে 3 তলা যাবার এইখানটা সিঁড়ির এই যে গ্যাপটা, এখানটা হচ্ছে ঈশান কোণ। এখানে আপনি কথা বলতে বলতে 3 তলায় চলে এলাম। 3 তলায় ছাদ বাগান, এখানে ফুল ও সবজি গাছ খুব সুন্দর লাগছে দেখতে। 3 তলায় একটা বেডরুম করা আছে, আর একটা বাথরুম করা আছে। সামনেই বাস রাস্তা, এখান দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে, দেখাই যাচ্ছে। আর এখানে আপনি দিন বা রাত্রি সারাদিনই এখানে ইঞ্জিন ভ্যান চলে, আর SD3 বাস যাচ্ছে এখান দিয়ে
অটো যাচ্ছে, টোটো যাচ্ছে, ফলে যাতায়াতের জন্য কোনো রকম অসুবিধা নেই। আপনি কোনো না কোনো কিছু সবসময় পেয়ে যাবেন, মানে 2 মিনিটও দাঁড়াতে হবে না, পরপর গাড়ি রয়েছে। আর এখান থেকে সোনারপুর স্টেশন 10 টাকাও ভাড়া অটোতে, বা যাতেই যান 10 টাকা ভাড়া, খুবই কাছাকাছির মধ্যেই। এবার আপনি বাইরের পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে, যতদূর চোখ যাবে দূর দূরান্ত শুধু সবুজ আর সবুজ, শান্ত মনোরম, দূষণমুক্ত, কোলাহলমুক্ত একটা মনোমুগ্ধকর পরিবেশ, তাও আবার বাস রাস্তার পাশেই পেট্রোল পাম্প, ব্যাংক, স্কুল, হসপিটাল, বাজার সবই আছে। এই কাঠের সিঁড়ি দিয়ে 4 তলায় উঠে আমি সব দেখাবো এবং জমির পরিমাণ আর দাম আমি বলে দেবো। আমি এখন 4 তলায় উঠেছি, আশেপাশের পরিবেশটা ঘুরে দেখাচ্ছি। দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি কত সুন্দর চারিদিকটা লাগছে। এখানটায় যোগা অ্যান্ড মেডিটেশন করার জন্য খুব আদর্শ জায়গা এই জায়গাটা। আর জমির পরিমাণটা বলে দিই, জমির পরিমাণ হচ্ছে 1 কাঠা 11 ছটাক। বাড়ির সমস্ত পেপারস আপ টু ডেট করা আছে, যেমন মিউটেশন, পর্চা, খাজনা, ডিড, প্ল্যান সব কিছুই করা আছে। বাড়ির লোকেশন হচ্ছে সোনারপুর, সাউথ 24 পরগনা, কলকাতা 150। আর মোবাইল নাম্বার হচ্ছে 9123632615। আরেকবার বলে দিই, 9123632615। বাড়ির দাম 26 লাখ টাকা। আপনি 26 লাখ টাকায় এইরকম রাস্তার ধারে এত সুন্দর একটা বাড়ি পেয়ে যাবেন, তাই তাড়াতাড়ি যোগাযোগ করুন। অল ডিটেলস আর অ্যাভেলেবেল ইন